আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। এই তো দেখেন না তার অবস্থা। আমি ঘুম থেকে উঠে তারপরে ঘর দর গুছাচ্ছি, আর এই ফাঁক দিয়ে সে নিচে চলে গেছে একা একা। এদিক তাকাও, এদিকে না, এদিক তাকাও, দাঁড়াও। তুমি কার কাছে বলে গেছো? তুমি কার কাছে বলে গেছো? তুমি যদি সিঁড়ি দিয়ে পড়ে যাইতে একা একা যে গেছো। এদিকে তাকাও, কথা শুনো, আগে আগে কথা শুনো। তো এদিক দিয়ে ওকে অনেক ধমক দিলাম, ধমক বলতে একটু শাসনের মতো। তো একটু করলাম, কারণ হচ্ছে আমি এখানে মানে রেডি করছি সব কিছু, ওকে ঘুম পাড়াবো, গোসল করাবো সব কিছু, কিন্তু তার মধ্যে সে চলে গেছে নিচে। তারপরে একটু রাগ হয়েছে, ওকে একটু ধমক দিলাম, কিন্তু কে শুনে কার কথা? আমার কোনো কথাই সে শুনেনি। তো তারপর যে জেমসগুলো নিয়ে আসছিলো ওইগুলো নিয়ে সে কাউন্ট করেছে, কালার বলেছে। এখন শেষ পর্যন্ত ওকে আমি একটু খেতে দিলাম জেমসগুলো। তারপরে দেখেন যে বলেছিলাম যে ওকে যদি কালার কাউন্ট করে সবগুলো বলতে পারে তাহলে তাকে আমি একটা জেমস গিফট করব। তো সেটাও তাকে দিতে হয়েছে। এই তো দেখেন না, এখন ওইটার জন্য বলতেছে। ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, দিয়ে দিই, কী করবো, ছোটো বাচ্চা যেহেতু আমি কথা দিয়েছি সেহেতু তো দিতেই হবে। তো এখন আর গড় গোছানো রেখে তার সাথেই কিন্তু গল্প করছিলাম। আর ওই দিক দিয়ে গড় দোয়ার পুরাই অগোছালো, আর এই দিক দিয়ে ছোটো আন্টিও চলে গেছে। আমাদের মনটাও ভালো না, কারণ ছোটো আন্টি থাকলে আমাদের অনেক ভালো লাগে, সবারই অনেক পছন্দ উনি। তো উনি ওনার বাড়িতে চলে গেছে, আর আমরা এখানে মন খারাপ করেই বসেছিলাম। এই জন্য আজকে আর কোনো কাজও করতে ভালো লাগতেছিল না, ঘর দোয়ার কিছুই গুছাইতে ভালো লাগতেছিল না। দেখেন সব কিছু অনেক অগোছালো ছিল। তো এইখানে ওর সাথে একটু দুষ্টামি করতেছিলাম জেমসগুলো নিয়ে। তো বললাম যে চলো তারপরে তোমাকে ঘুম পাড়িয়ে দিব, গোসল করিয়ে দিব। তো অনেক কষ্ট করে তারপরে নিয়ে গেলাম। আর এই তো দেখেন ঘুম পাড়ানোর সময় অবস্থা। এই রুম এনে লুই উজা চুটি রুম নাই লুইন থাডা তারো রুম নাই লুইন থাডা তারো এটা তা ছুটতে ঘুমতে পালিয়ে গেল ডেটে তাদের সাথে ঢুকে নিও সাথে রাতে। তো এই তো সন্ধ্যার সময় আমার বাবা আবার বড় একটা রুই মাছ পাঠিয়েছে। তো মাছটা দেখাচ্ছে হুমায়ুন, আর আমি দেখছি। বললাম যে ভালোভাবে ধরো, আমি একটু ভিডিও করে নিই। আর ওই দিক দিয়ে সন্ধ্যার নাস্তা, যেহেতু আমার একটু ভাজা পোড়া পছন্দ, একটু ঝাল ঝাল কিছু খেতে ভালো লাগে, এই জন্য ভাজা পোড়া নিয়ে আসছে, কলা নিয়ে আসছে। তো সবাই মিলে অনেক বেশি মজা করে একসাথে বসে খাচ্ছিলাম, কারণ নানু ছিল, আমার বড় আন্টি ছিল, আবার নানুর সাথে দেখেন ওরা দুইজনে অনেক সুন্দর কনভারসেশন, অনেক দুষ্টামি করতেছিল, কারণ নানুর ভাষা সে বুঝতে পারতেছিল না। আর এটা হচ্ছে মাছের যে ইয়েটা ছিল, তেলটা ছিল, সেটাকে আমি ভাজি করেছি আলু দিয়ে। তো ওই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি ভালো লাগবে আপনাদের ভিডিওটা। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ওই দিক দিয়ে আমি রান্নাও করে নিয়েছি, আর এই দিক দিয়ে আমার নানুকেও আয়সার কথা বলতেছিলাম, সময় নিতেছিলাম। তো এভাবে অনেক সুন্দরভাবেই আজকের দিনটা কেটেছে আলহামদুলিল্লাহ। তা যে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।